নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর 5 মার্চ 2025 বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়, কিন্তু সেই বাজার এখন শুরু হতে 6টা থেকে 6:30 বাজছে। কারণ প্রথমে দেখে নিচ্ছে কি পরিমাণে মার্কেটে রসুন এবং পেঁয়াজ ঢুকছে, তারপরেই তারা কিন্তু কেনাকাটা শুরু করছে। যেহেতু দেখতে পাচ্ছেন মার্কেটের মধ্যে প্রথমে বাজার ভালো থাকছে, তারপরে আবার বাজার ডাউনের দিকে চলে আসছে। তো সবাই কিন্তু দেখে শুনে মাল কিনছে, কোনো তাড়াহুড়া করছে না। আর আমদানি যদি কথা বলি, সেটাও কিন্তু ভরপুর আমদানি দেখা যাচ্ছে নাজিরপুর মার্কেটে গঙ্গাজলি রসুনের। তো দেখুন ফ্রেন্ড, আজকে দেখে নেবো রসুনের পাইকারি বাজার এবং আমদানিটা কেমন রয়েছে। তারপরেই আমরা সরাসরি চলে যাবো পেঁয়াজের কাছে। পেঁয়াজ দেখে নেবো আজকে মার্কেটে কেমন আমদানি রয়েছে, তার পাইকারি বাজার কতটা ভালো রয়েছে। তাছাড়া দেখবো মার্কেটে যে বোনা পেঁয়াজ রয়েছে কি পরিমাণে উঠছে, তার পাইকারি বাজার কেমন রয়েছে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বাইনে যে রসুন মার্কেট রয়েছে, রসুন মার্কেটে আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন একেবারে সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে রসুনের বস্তাগুলো। আজকে দেখে নেবো যে কেমন যাচ্ছে পাইকারি বাজার। দেখুন শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, গঙ্গাজলির যে ক্যাট রসুন রয়েছে সেটা দেখতে পারবেন। ব্রাইটনেসের যদি কথা বলি, ফুল ব্রাইটনেসের মাল আপনারা দেখতে পারবেন। আর এখানে যে মালটা দেখতে পাচ্ছি কিন্তু খুব একটা ভেজা দেখতে পাচ্ছি না, বেশ কিছু রোদ খাওয়ানো মাল রয়েছে, শুকনো মাল যেটা। দানার যদি কথা বলি একেবারে ভরপুর দানা দেখতে পারবেন। যদি পর্দা ফিনিশিং ব্রাইটনেসের কথা বলে সেটা খুবই সুন্দর রয়েছে। তো চলুন ফ্রেন্ড আর বলি, এখানে কিন্তু অন্য কোনো সাইজ দেখতে পারবেন না, যা রয়েছে ক্যাট মাল রয়েছে। এখানে জেনে নেবো আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছিলেন এই মালটা? 1.5 বস্তা। কি দামে বিক্রি করলেন? 31 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3100 টাকা। আচ্ছা, বাজারটা কেমন মনে হচ্ছে আজকে? একটু ভালো দিকে না খারাপের দিকে? একটু ভালোর দিকে। একটু ভালো দিকে। আমদানিটা কেমন রয়েছে মার্কেটে? আমদানি প্রচুর প্রচুর। এই গঙ্গাজলের রসুন আপনার কত বিঘা লাগানো ছিল? 1 বিঘা। 1 বিঘা। বলছে এই বীজ কেনা ছিল না নিজের ছিল? নিজের ছিল। আচ্ছা বলছি আঙ্কেল, 1 বিঘা পুরো কি শেষ হয়ে গেছে রসুন? এখন আছে আমার বিক্রি পুরোপুরি শেষ হয়ে গেল বছরের জন্য। 1 বিঘা জমি থেকে এবছর কত কুইন্টাল মাল হয়েছে আপনার? 11 কুইন্টাল। 11 কুইন্টাল হয়েছে একবারে কাঁচা, যেটা গঙ্গাজলের রসুন। 1 বিঘা থেকে 11 কুইন্টাল হয়েছে। এটা কি ফলন বেশি দিয়েছে না একই রকম রয়েছে গত বছরের তুলনায়? একই রকম রয়েছে। আজকে রসুনের বিক্রির যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে ধীর গতিবেগে বিক্রি হচ্ছে। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন এখনো কিন্তু মার্কেটের 80% রসুন দাঁড়িয়ে রয়েছে, বেচা কেনা স্থির হয়ে গেছে। তো সেরকম কিন্তু টান আজকে দেখতে পাচ্ছি না। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, তো এখানে যে সাইজটার মাল দেখতে পারবেন, তো সবচেয়ে বেশি যেটা দেখতে পাচ্ছি যে মিডিয়াম সাইজের যে মালটা রয়েছে সেই মালটা কিন্তু দেখতে পারবেন। তাছাড়াও কিছু হালকা ক্যাট মাল দেখতে পারবেন, তাছাড়াও কিছু বড় সাইজের মাল রয়েছে। তো সবচেয়ে বেশি মিডিয়াম সাইজের যে মালটা রয়েছে গঙ্গাজলির মধ্যে, সেই মালটা দেখতে পারবেন। পর্দা ফিনিশিং ব্রাইটনেসের যদি কথা বলি খুবই সুন্দর রয়েছে, কাটিং এর যদি কথা বলি সেটাও সুন্দর রয়েছে। যদি ভেজার কথা বলি তাহলে দেখতে পাচ্ছি কিন্তু হালকা শুকনো টাইপের মাল। তো দেখুন ফ্রেন্ড, এই মালটা কি দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানাবো সরাসরি আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন? 6 বস্তা। কোথা থেকে এসছেন? কি দামে বিক্রি করলেন? 35। গত হাটের তুলনায় আজকে বাজার থেকে একটু ভালো দিকে মনে হচ্ছে না খারাপের দিকে? ভালো, একটু ভালোর দিকে মনে হচ্ছে। আচ্ছা, আমদানিটা কেমন রয়েছে? আমদানি কেমন রয়েছে? বেশি রয়েছে। আচ্ছা বলছি, এই কত বিঘা লাগানো আছে গঙ্গাজলি? আমার 1 বিঘা লাগানো রয়েছে। আচ্ছা, এই বীজ কেনা ছিল না নিজের ছিল? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 35 টাকা পার কিলো বিক্রি হয়েছে, যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে কৃষক দাদা ভাইরা দাঁড়িয়ে রয়েছে মুখে হাত দিয়ে, গালে হাত দিয়ে। কারণ গত হাটে যে বেচা কেনা ছিল, গতিবেগটা ছিল, তাতে কিন্তু দামটা যদি হালকা কমেও থাকে তবুও কিন্তু তারা বিক্রি করে শান্তি পেয়েছিল। কিন্তু আজকে কিন্তু আর শান্তি পাচ্ছে না, কারণ মালের বেচা কেনাই দেখতে পাচ্ছেন যে ভালো রয়েছে। তো এইবার আপনাদের সামনে যে সাইজের এবং কোয়ালিটির গঙ্গাজলের রসুনটা তুলে ধরতে আছি, তো এখানে দেখতে পাচ্ছি কিছু মিনি ক্যাট রয়েছে, কিছু ক্যাট রয়েছে, কিছু মিডিয়াম রয়েছে, কিছু বড় সাইজেরও মাল কিন্তু রয়েছে। এক কথায় আপনারা গড় কিছু মাল উপরে আমি বার করে দেখতে পাচ্ছি। তাছাড়াও মোটামুটি ভালো ম্যাচুরিটির মাল আপনারা দেখতে পারবেন। এখানে যে মালটা রয়েছে, যদি বলা হয় পর্দা ফিনিশিং এর কথা, খুবই সুন্দর রয়েছে। ব্রাইটনেসের যদি কথা বলি তাহলে ফুল ব্রাইটনেসের মাল আপনারা দেখতে পারবেন। এখানে যে মালটা রয়েছে সেটা ধোয়া মাল রয়েছে, বুঝতে পারলেন? তো চলুন জেনে নিই এখানে দাদা ভাইয়ের কাছে। কত বস্তা নিয়ে এসেছেন? 6 বস্তা। কোথা থেকে আসছেন? দক্ষিণাপুর, মুর্শিদাবাদ। কবেকার তোলা রয়েছে মালটা? পরশুদিনকার। তাহলে পরশুদিন তোলা হয়েছে, গতকালকে কাটিং ধোয়া, তারপরে হালকা রোদ খেয়ে আজকে মার্কেটে, তাই তো? আচ্ছা, কি দামে বিক্রি করলেন? 36 টাকা। 36 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3600 টাকা। কি দাম চেয়েছিলেন আপনি? 4000 টাকা। আজকে বাজারটা কেমন রয়েছে? আজকে বাজারটা একটু খারাপের দিকে রয়েছে। আচ্ছা, লাগানো আছে আপনার গঙ্গাজলের রসুন? 3 বিঘা জমি লাগানো আছে। এই বীজ কিনা ছিল না নিজের? কত বিঘা তোলা হয়েছে গঙ্গাজলি? 3 বিঘায় তোলা হয়ে গেছে, এটা লাস্ট। এই আজকে লাস্ট চালান? তো বলছি এক বিঘায় আপনি কত ফলন পেয়েছেন এই বছর রসুন? 16 কুইন্টাল করে, তাই তো? তো গত বছর তুলনায় বেশি না কম?
কম সমানই আর কি। মোটামুটি একই রকম রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখতে পারবেন এখানে যে 6 বস্তা মাল রয়েছে যেটা বিক্রি হয়ে গেল 36 টাকা পার কিলো। ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি তাহলে কিছু ক্যাট রয়েছে, কিছু মিডিয়াম এবং ফুলদানা যে মালটা রয়েছে সেই মালটা দেখতে পারবেন গঙ্গাজলি রসুনের। তো দেখুন সাইজে যে একই সাইজের মাল রয়েছে সেরকম না, এখানেও কিন্তু গরমাল। তাছাড়াও কিছু মাল আপনারা দেখতে পারবেন যে ফাটা মাল কিছু রয়েছে দাঁড়িয়ে। তো দেখুন ফ্রেন্ড ফুল ম্যাচুরিটি মাল রয়েছে। আর যে মাল দেখতে পাচ্ছেন পর্দা ফিনিশিং যদি কথা বলি খুবই সুন্দর রয়েছে, কাটিং ভালো রয়েছে। ব্রাইটনেস যদি কথা বলি তাহলে ফুল ব্রাইটনেস এর মাল কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে যে মালটা দাঁড়িয়ে রয়েছে। তাছাড়া যদি বলা হয় ভেজার কথা, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন ভেজা। আর কবেকার তোলা রয়েছে, পরশুদিনকার তোলা রয়েছে, তারপরে গতকালকে ধোয়া কাটিং হয়ে তারপরে মার্কেটে আজকে চলে এসেছে। তো চলুন জেনে নিই এখানে কত বস্তা নিয়ে এসেছেন। 23 বস্তা। কি দামে বিক্রি করলেন? 37 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3700 টাকা। কি দাম চাইছিলেন আপনি? আমি 4000 চেয়েছি। আজকে বাজারে আমদানিটা কেমন রয়েছে? প্রচুর আমদানি। বাজারটা বেচা কিনা কেমন রয়েছে? দামটা কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? আগের হাটের থেকে আজকে একটু ভালো দিকে। একটু ভালো দিকে রয়েছে। আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন? গোয়াস থেকে। তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটির কথা। সাইজের যদি কথা বলি তাহলে ফুল ম্যাচুরিটি মাল দেখতে পারবেন। দেখুন ফেটে গেছে অনেক মাল। তো সাইজের যদি কথা বলি সব ধরনের সাইজ রয়েছে, কিছু ছোট রয়েছে, মিডিয়াম রয়েছে, কিছু বড় ধরনের রয়েছে। পর্দা ফিনিশিং কাটিং এ যদি কথা বলি খুবই সুন্দর দেখতে পারবেন। ব্রাইটনেসে যদি কথা বলি ফুল ব্রাইটনেসের মাল আপনারা দেখতে পারেন। ধোয়া রয়েছে মালটা, কবেকার ধোয়া রয়েছে, পরশুদিনকার রয়েছে তোলা, তারপরে ধোয়া মাঝে একটা রোদ খেয়েছে, খাওয়ানোর পর আজকে এসেছে মার্কেটে। চলুন জেনে নিই এই মালটাই কি দামে বিক্রি করলো দাদা ভাই। কত বস্তা নিয়ে এসেছেন? 10 বস্তা। কি দামে বিক্রি করলেন? 38.50। 38 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 3850 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 4000। আজকের বাজারটা কেমন মনে হচ্ছে রসুনের? বাজার একটু কম, একটু কমের দিকে রয়েছে। আমদানি যদি কথা বলি আমদানির তুলনায় কম। আমদানির তুলনায় বাজার কম রয়েছে, তাই আমদানিটা কি একটু বেশি দিকে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড এখানে যে 10 বস্তা মাল দেখতে পারবেন যেটা 38 টাকা 50 পয়সা বিক্রি হয়ে গেল। অ্যাকচুয়ালি রসুন অসম্ভব আমদানি রয়েছে। বেচা কেনার যদি কথা বলি তাহলে গতিবেগ একেবারেই কমে গেছে। বড় পার্টি আজকে দেখতে পাচ্ছি না নেমেছে, আজকে বেশিরভাগ দেখতে পাচ্ছি সাইকেল পার্টি রয়ে গেছে। গ্রাহকের আজকে কিন্তু ভিড় কম দেখতে পাচ্ছি নাজিরপুর মার্কেটে। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি সাইজে যদি কথা বলি তাহলে দেখুন এখানেও কিন্তু বেশ কিছু আপনারা গরমাল দেখতে পারবেন, যেখানে ছোট মিডিয়াম বড় দানা। এবার সাইজে যদি কথা বলি তাহলে মিডিয়াম এবং বড় সাইজের যে মালটা রয়েছে সেই মালটাই কিন্তু বস্তার মধ্যে বেশিরভাগ দেখতে পারবেন। তো এখানে দেখতে পারবেন ওয়েট করে কেবল রেখেছে। তো দেখুন ফ্রেন্ড কি দামে বেচা কেনা হচ্ছে সেটাই আপনাদের জানাবো। তার আগে বলবো কোয়ালিটি কেমন রয়েছে। দেখুন পর্দা ফিনিশিং সবকিছু ভালো রয়েছে। যদি ব্রাইটনেসের কথা বলি তাহলে হালকা দেখতে পাচ্ছি একটু মাটি লেগে আছে, তো ধোয়ার যেটা রয়েছে সেটা হালকা ধোয়া হয়েছে, খুব একটা ভালো ধোয়া দেখতে পাচ্ছে না। তাছাড়া কাটিং খুবই সুন্দর রয়েছে। তো চলুন জেনে নিই এখানে আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল কত বস্তা এসেছেন আজকে? 9 বস্তা। কোথা থেকে এসছেন? মুর্শিদাবাদ থেকে। কি দামে বিক্রি করলেন? 40 টাকা। 40 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4000 টাকা। কি দাম চেয়েছিলেন আপনি? 45 টাকা। 45 টাকা। আজকের বাজারটা কেমন মনে হচ্ছে? কম আছে। কম আছে প্রথমে থেকেও কি আজকে কম? প্রথমের চেয়ে পরের দিকে আরেকটু কম। আরো একটু কমে এসেছে। মার্কেটে আজকে আমদানিটা কেমন রয়েছে? ফুল আমদানি, ব্যাপক আমদানি। ব্যাপক আমদানি রয়েছে। আচ্ছা গ্রাহকের আজকে কেমন ভিড় রয়েছে মার্কেটে, কেমন দেখতে পাচ্ছেন? গ্রাহকদের মাল হিসাবে একটু কম রয়েছে, তাই তো? কেনাকাটার আজকে টান নেই। না। তো অসংখ্য ধন্যবাদ। 8টা বেজে 24 মিনিট। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু এখনো প্রচুর মাল দেখতে পারবেন দাঁড়িয়ে রয়েছে। প্রায় মার্কেটের 50% মাল এখনো বিক্রি হয়নি। তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। বেশ কিছু মাল কিন্তু আপনারা দেখতে পারবেন যেটা ফাটা কোয়ালিটির মাল। তো যদি বলা হয় পর্দা ফিনিশিং, দেখুন পর্দা ফিনিশিং এ যদি কথা বলি তাহলে দেখতে পারবেন যে ফাটা মাল তো দেখতেই পাচ্ছেন কেমন ছিঁড়ে ছিটে রয়েছে। তাছাড়া যদি বলা হয় ব্রাইটনেসের কথা তাহলে মালটা কিন্তু ধোয়া দেখতে পারবেন এখানে। ফুল ব্রাইটনেসের মাল আপনারা দেখবেন। কাটিং এ যদি কথা বলি সেটাও সুন্দর রয়েছে। তো বেশিরভাগ মালটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যেখানে ফাটা রয়েছে। সাইজে কিন্তু বড় রয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যদি ভেজার কথা বলি তাহলেও কিন্তু ভালো দেখা যাচ্ছে মালটা ভেজা রয়েছে। তো চলুন জেনে নিই দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই কত বস্তা এসেছেন এই গঙ্গাজলে? বস্তা। কি দামে বিক্রি করলেন? 37 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3700। কি দাম চাইছিলেন? 40 টাকা। 40 টাকা। আজকে বাজারটা কেমন রয়েছে? বাজার কম, খুবই কম। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর। নাজিরপুর মার্কেট থেকে কলিকাটা পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন একেবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে পেঁয়াজ। তো দেখুন ফ্রেন্ড এখানে দেখতে পারবেন একটা বড় লাট রয়েছে। কত বস্তা সেটা যে দাদা ভাই নিয়ে এসছে তার সাথে জেনে নেবো। তাছাড়া জানাবো যে কেমন কোয়ালিটির মাল রয়েছে। দেখতে পারবেন যে সাইজের যদি কথা বলি দুর্দান্ত সাইজের কিছু মাল রয়েছে। দেখুন মিডিয়াম রয়েছে, কিছু বড় রয়েছে, কিছু বিগ সাইজেরও মাল আপনারা দেখতে পারবেন এখানে। দেখুন যদি কালারের কথা বলি তাহলে হালকা লাল কালারের যে মালটা রয়েছে সেই মাল আপনারা দেখতে পারবেন। তাছাড়া যদি বলা হয় যে শুকনোর কথা তাহলে বেশ ঝনঝনে মাল আপনারা দেখতে পারবেন, শুকনো টাইপের। আর এখানে যে মালটা রয়েছে কলিকাটা গোটে যদি কথা বলি মোটামুটি ভালোই দেখতে পারবেন রয়েছে। কাটিং এর যদি কথা বলি সেটাও কিন্তু সুন্দর রয়েছে, যে পেঁয়াজটা আপনারা দেখছেন কলিকাটা পেঁয়াজ। তো চলুন ফ্রেন্ড এই মালটা কি দামে বিক্রি হলো জেনে নিই সরাসরি দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই কত বস্তা এসেছেন? 50 বস্তা নিয়ে আসছি। 50 বস্তা। কি দামে বিক্রি করলেন?
এই 13 টাকা চেয়েছিলাম, 12 টাকা করে বিক্রি করে দিলাম। 12 টাকা পার কিলো বিক্রি করলেন, কুইন্টাল প্রতি যেটা 1200 টাকা। আচ্ছা দাদা ভাই, আজকের মার্কেটে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন পেঁয়াজের? আমদানি মোটামুটি খারাপ নেই, ভালোই আছে। ভালোই আছে। পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে আজকে কি বাজারটা হালকা ডাউনের দিকে রয়েছে না আপের দিকে? আজকে খুবই ডাউন। আর খুবই ডাউনের দিকে রয়েছে। দাদা ভাইয়ের বাড়ি দেবনাথপুর। দেখুন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখান থেকে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 50 বস্তা দাঁড়িয়ে রয়েছে, 12 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল। কলিকাতা মার্কেট থেকে আজকে জানিয়ে দেবো বোনা পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, কিছুদিন আগে কিন্তু বাজার কিন্তু ভালো ছিল, আজকে কেমন হচ্ছে সেটাই জানিয়ে দেবো সরাসরি। এইবার আপনাদের যে চলে এসেছি সেই বোনা পেঁয়াজের কাছে। যদি বলা হয় সাইজের কথা, একেবারে সুন্দর সাইজের কিছু মাল আপনারা দেখতে পারবেন যে একই সাইজের মাল রয়েছে। তাছাড়াও কিছুটা আপনারা দেখতে পারবেন যে এরকম মিডিয়াম দানা রয়েছে। তাছাড়া যদি বলা হয় গোটের কথা, সুন্দর গোট দেখতে পারবেন। আর এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এইটা রয়েছে বুনা পেঁয়াজ। কালারের যদি কথা বলি তাহলে হালকা আপনারা যে পিঙ্ক কালারের মালটা রয়েছে সেই মালটা আপনারা দেখতে পারবেন এখানে। যদি বলা হয় যে শুকনো কেমন রয়েছে, একেবারে ঝনঝনে মাল রয়েছে, যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পাকা মাল রয়েছে। তো চলুন ফ্রেন্ড জেনে নিই এখানে যে বুনা পেঁয়াজটা রয়েছে কি দামে বিক্রি করলো দাদা ভাই। দাদা ভাই, কত বস্তা এসেছেন? আমি এনেছি 4 বস্তা। 4 বস্তা। কি দামে বিক্রি করলেন? 19 টাকা। 19 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1900 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 20 টাকা চেয়েছিলাম। বাজারটা আজকে বোনা পেঁয়াজের একটু ভালো দিকে না খারাপের দিকে? একটু ডাউনের দিকে, একটু ডাউনের দিকে রয়েছে। আমদানিটা কেমন রয়েছে বোনা পেঁয়াজের মার্কেটে? বোনা পেঁয়াজ কি পরিমাণে এসেছে? বোনা পেঁয়াজের মার্কেট কম একটু। আমদানি মানে কি পরিমাণে আমদানি কম। মার্কেটে একটু কম রয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখতে পারবেন এখানে 4 বস্তা রয়েছে যেটা 19 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল বোনা পেঁয়াজ। অল্প অল্প করে দেখতে পাচ্ছি যে বোনা পেঁয়াজ ঢুকছে এবং তার বেচাকেনাও রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, আবার আপনাদের নিয়ে চলে যাচ্ছি সরাসরি সেই বোনা পেঁয়াজের কাছে। তো এখানেও দেখতে পারবেন সাইজে যদি কথা বলি খুবই সুন্দর সাইজের কিছু মাল দেখতে পারবেন, একেবারে শুকনো ঝনঝনে মাল আপনারা দেখতে পারবেন বোনা পেঁয়াজ। গোটের যদি কথা বলি তাহলে একটু আগে যে গোটের পেঁয়াজটা আপনাদের দেখেছিলাম তার থেকে হালকা একটু মোটা টাইপের দেখতে পারবেন। কাটিং এর যদি কথা বলি সুন্দর রয়েছে, একেবারে শুকনো মাল দেখতে পারবেন, কালারফুল মাল রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, সাইজ উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একই রকম আমরা দেখতে পাচ্ছি এখানে যে মালটা রয়েছে। কালারের যদি কথা বলি তাহলে হালকা পিঙ্ক কালার যে মালটা রয়েছে সেই মালটা দেখতে পারবেন এখানে যে মালটা রয়েছে। তো চলুন জেনে নিই এখানে দাদা ভাইয়ের কাছে কি দামে বিক্রি করলো। দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন? 7 বস্তা। কোথা থেকে এসেছেন? বারবাকপুর থেকে। কি দামে বিক্রি করলেন এই বোনা পেঁয়াজটা? 15 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1500 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন আপনি এই মালটা? 18 টাকা চেয়েছিলেন। বলছি বোনা পেঁয়াজের বাজার থেকে একটু আজকে খারাপের দিকে রয়েছে না একটু ভালো দিকে? খারাপের দিকে রয়েছে। মার্কেটে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? একটু কম রয়েছে বোনা পেঁয়াজে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 7 বস্তা দেখতে পারবেন বোনা পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে, এখানে যে মালটা রয়েছে 15 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল। নাজিরপুর মার্কেটে আজকে পেঁয়াজের বেচাকেনার যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছি যে ধীর গতি বেগে বিক্রি হচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা। সাইজে যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছি একেবারে ভালো সাইজের কিছু মাল রয়েছে যেটা মিডিয়াম এবং বড় দানার যে মালটা রয়েছে। যদি বলা হয় কাটিং এর কথা, সেটাও কিন্তু সুন্দর দেখতে পাচ্ছি। গোটার যদি কথা বলি সেটাও কিন্তু হালকা মোটা টাইপের দেখতে পারবেন। এখানে যে মালটা রয়েছে সেটা কলিকাটা পেঁয়াজ। দেখুন কালারের যদি কথা বলি তাহলে হালকা পিঙ্ক কালারের যে মালটা রয়েছে সেই মাল কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে। কিছু কিছু গোটের মাল রয়েছে যেটা ভালো দেখতে পাচ্ছি। শুকনো যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছি বেশ ভালো শুকনো রয়েছে, একেবারে ঝনঝনে মাল রয়েছে, কালারফুল মাল বেরিয়ে যাচ্ছে যদি উপরের পর্দাটা সরে যায়। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা রয়েছে কি দামে বিক্রি হলো সরাসরি জেনে নেবো আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল, কত বস্তা এসেছেন এই মালটা? 3 বস্তা। কোথা থেকে এসেছেন? ধন্যবাদ। কি দামে বিক্রি করলেন? 13 টাকা। 13 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1300 টাকা। কি দাম চেয়েছিলেন আপনি? আমি 15 টাকা চেয়েছিলাম। আজকের বাজারটা কেমন হচ্ছে কলিকাটা পেঁয়াজ? একটু ভালো দিকে না খারাপের দিকে? না, একটু ডাউনে ভালো। একটু ডাউনের দিকে রয়েছে। মার্কেটে আজকে আমদানিটা কেমন রয়েছে কলিকাটা পেঁয়াজের? অনেক আমদানি। অনেক আমদানি। গত হাতের থেকে আজকে একটু বেশি আমদানি রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 3 বস্তা মাল দেখতে পাচ্ছেন আঙ্কেল নেসে, যেটা 13 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল। নাজিরপুর মার্কেটে আজকে প্রায় 30% পেঁয়াজ যেখানে নামিয়েছে সরাসরি সেখানে চলে যাবো কি দামে তারা কেনাকাটা করেছে। তো এক কথায় আপনাদের জানাবো এখানে যে মালটা ঢেলেছে দেখুন সব ধরনের মাল রয়েছে। কিছু কমা কোয়ালিটি রয়েছে, কিছু ভালো কোয়ালিটি রয়েছে, কিছু মোটা টাইপের যে মালগুলো আপনাদের বলে থাকি যে চপ শিল্প রয়েছে তাদের জন্য এই মালও কিন্তু নামিয়েছে। তাছাড়া কিছু ভালো গোটের মাল যেগুলো একেবারে লাভলি সাইজের মাল রয়েছে সেই মালও নামিয়েছে। তাছাড়া কাঠি মাল রয়েছে সেই মালও কিন্তু ভেতরের মধ্যে ছিল। তো এক কথা এখানে সবই গড় হয়ে গেছে। এখন দেখুন এই মাল আজকে কি দামে নামিয়েছে, কত বস্তা হবে এখানে সেটাই জেনে নেবো সরাসরি আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল, আজকে কত বস্তা নামিয়েছেন? 140 থেকে 50 বস্তা হবে। 140 থেকে 50 বস্তা। আজকে পেঁয়াজের আমদানিটা কেমন ছিল মার্কেটে? আমদানি খুব হালকা ছিল, কিন্তু মাল কম ছিল। মালের কোয়ালিটি এখন কমা আসছে কলিকাটা পেঁয়াজের, তাই তো? আচ্ছা, এই কলিকাটা পেঁয়াজ আজকে আপনি কি দামে কিনলেন? 10 থেকে 12 টাকা পর্যন্ত। 10 থেকে 12 টাকার মধ্যে কিনেছেন, সব ধরনের মাল রয়েছে মিক্স করে, তাই তো? আচ্ছা আঙ্কেল, আজকে পাইকারি বাজার মোটামুটি কত কুইন্টাল প্রতি কম
কম রয়েছে কলিকাটা পেঁয়াজের মধ্যে? এই মোটামুটি 1-1.5 টাকা কম আছে। 1 থেকে 150 টাকা কম রয়েছে। বেচা কেনা আজকে কেমন রয়েছে মার্কেটে? মার্কেটে কেনা বাজার মাল হিসেবে ভালোই আছে। ভালোই রয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো একেবারে গড় মালে হয়ে যাচ্ছে, আর মার্কেটে 30%-এর বেশি কিন্তু এখানে নামিয়েছে এই কলিকাটা পেঁয়াজ। তো এখানে দেখতে পাচ্ছেন যে 10 থেকে 12 টাকার মধ্যে কেনাকাটা করেছে। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে প্রায় 3000 বস্তার উপরে দেখা দিয়েছে গঙ্গাজলি রসুন। কোন জেলার কোন গ্রাম থেকে সবচেয়ে বেশি আজকে মার্কেটে রসুন ঢুকেছে সেটাই আপনাদের জানিয়ে দেবো। প্রথমত জানাবো মুর্শিদাবাদ সাইড থেকে সাগরপাড়া, মহিষমারি, জলঙ্গি, এখান থেকে প্রায় 1000 বস্তা রসুন আজকে নাজিরপুর মার্কেটে ঢুকেছে। তাছাড়া নাজিরপুরে আশেপাশে কড়াইবাড়ি রয়েছে, টেহট রয়েছে, তারপরে এদিকে দেবনাথপুর রয়েছে। দেবনাথপুর সাইডটা আরও কিন্তু ব্যাপক পরিমাণে এখন আমদানি হচ্ছে, সেখান থেকেও কিন্তু মাল আসছে এদিকে। আর তাছাড়া যত 2000 বস্তা রয়েছে সবই কিন্তু নাজিরপুর আশপাশ থেকে এসেছে। তো আজকে বেচাকেনা যদি কথা বলি তাহলে প্রথম থেকে আজকে একেবারে ধীর গতিবেগে বেচাকেনা হয়েছে গঙ্গাজলি রসুন, একেবারে ধীর গতিবেগে। বেচাকেনার যদি কথা বলি তাহলে দেখুন আজকে শুরু থেকেই একই রকম ভাবে বাজার চলেছে। 35 টাকা, 36 টাকা, 37, 38, 39, 40। আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে 40 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4000 টাকা। তার নিচে 38, 37 টাকা এই দামে চলেছে। তো একই রকম ভাবে বাজার রয়েছে। তার নিচেও কিছুটা বেচা কেনা হয়েছে, যেটা 30 টাকা। একেবারে ক্যাশ যে রসুনগুলো রয়েছে সেগুলো আপনারা 30 টাকা দেখতে পাবেন। তো 30 টাকা থেকে 40 টাকার মধ্যে বেচা কেনা, কিন্তু সবচেয়ে বেশি যেটা বেচা কেনা হয়েছে মার্কেটের মধ্যে 35, 36, 37 এই দামে সবচেয়ে কিন্তু বেচা কেনা আজকে বেশি রয়েছে নাজিরপুর মার্কেটে গঙ্গাজলি রসুন। এখনো কিন্তু বেশ কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে যেগুলো কিন্তু বেচা কেনা হয়নি এখনো। আজকে আমদানিটা বেশি রয়েছে, নেওয়ালাটা কম রয়েছে, গ্রাহকের চাপ আজকে কম দেখা দিয়েছে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। পেঁয়াজের আমদানি যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে প্রায় 500 বস্তা দেখা দিয়েছে। যদি কোয়ালিটির কথা বলি, কলিকাটা যে পেঁয়াজটা রয়েছে সেটা কিন্তু কোয়ালিটি অনেকটা ডাউনের দিকে চলে এসেছে। পাইকারি বাজারের যদি কথা বলি 10, 11, 12 এই দামে কিন্তু সবচেয়ে বেশি বেচা কেনা রয়েছে। তাছাড়া বোনা পেঁয়াজ মার্কেটে ঢুকেছিল 15 টাকা গিয়েছে, 18 টাকা গিয়েছে। আজকের বাজারে বেশ ভালো ভালো কোয়ালিটির মাল ঢুকছে। তাছাড়া কাটি যে পেঁয়াজগুলো রয়েছে 4 টাকা রয়েছে, 5 টাকা রয়েছে, 6 টাকা রয়েছে, এইসব দামে বেচা কেনা। একেবারে মোটা সাইজের যে পেঁয়াজগুলো রয়েছে যেগুলো আপনাদের বলে থাকি চপ শিল্পর জন্য, সেগুলো 10 টাকা, 11 টাকাও বেচা কেনা হয়েছে আজকের বাজারে। পেঁয়াজ মার্কেটে যত ছিল সব কিন্তু বিক্রি হয়ে গেছে, কিন্তু রসুন এখনো দাঁড়িয়ে রয়েছে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।